সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, বাইতুল্লাহ তাওয়াফ করা ছাড়া কিভাবে হজের সওয়াব অর্জন করা যায়? মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও। তোমরা যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়ে দেন। হজ করতে কত দুর্নীতির টাকা আমার মধ্যে আছে, কত জুলুমের টাকা আমার মধ্যে আছে, কত ধোঁকা দিয়া টাকা নিয়া আমার মধ্যে টাকাটা আছে। এক বিন্দু পরিমাণ হারাম টাকা যদি হজের মধ্যে থাকে, হজ কবুল হবে না। কিন্তু রসুলের হাদিস, যদি কেউ দিল থেকে মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, খোদার কসম রসুলের জবান মুবারকের কথা, তার আমল নামায় নিঃসন্দেহে লা রাইবা ফি, কোন রকম কোনো সন্দেহ নাই, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি একবার নয় দুইবার নয়, আমি বারবার আমার মা বাবার দিকে তাকাইতে চাই। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবাইরা, তোমরা যতবার তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব লিখিয়ে দেন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মর্যাদা কেমন দান করলেন, কেমন দান করলেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এ জমিনের উপরে সব থেকে উত্তম জায়গা যেগুলো, সব থেকে মর্যাদা সম্পন্ন জায়গা যেগুলো, সব থেকে উত্তম জায়গা যেগুলো, একটু খেয়াল করে শুনবেন। একটা হরফের নাম আরবি, একটা হরফের নাম মিম, আরবি একটা হরফের নাম মিম। তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয়, তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয়, জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। মিম লিখতেও যেমন তোমার মা লিখতে যেমন মিম লাগে, এই মসজিদ লিখতেও তেমন মিম লাগবে। ওরে নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এ জমিনের উপরে সব থেকে উত্তম শহর হলো মক্কা মদিনা। এই মক্কা লিখতেও তেমন মিম লাগবে, মদিনা লিখতেও তেমন মিম লাগবে, মুফতি লিখতেও মিম লাগে, তোমার মা লিখতেও মিম লাগে, মদিনা লিখতেও মিম লাগে, মক্কা লিখতেও মিম লাগবে, মুহাদ্দিস লিখতেও মিম লাগে, মাওলানা লিখতেও মিম লাগবে। শেষ একটা কথা বলবো রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। একটু দিলের কানটা লাগায় শোনো। মা বাবার মর্যাদা সম্পর্কে বলতেছিলাম। মার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দান করলেন। আমাদের পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, শেষ পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মা লিখতেও যেমন মিম লাগবে, তোমার পয়গম্বরের নাম, তোমার নবীর নাম মুহাম্মদ লিখতেও তেমন মিম লাগবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার মর্যাদা দান করেছেন আল্লাহ। তুমি তোমার মা তোমার বাবাকে যতই ছোট করতে চাও না কেন, তোমার মা বাবার মর্যাদা ছোট নয়, ছোট নয়। যদি মা বাবার খেদমত দুনিয়াতে কোনো সন্তান করেছে, মার কথা বাবার কথা কোনো সন্তান যদি মেনে চলেছে, তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দান করেছেন, আখিরাতেও দান করেছেন। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তির জিন্দেগি দান করেছেন। এমন রহ প্রমাণ আমাদের কাছে রয়েছে। ওরে নবীর উম্মতের দল, ওই যে পয়গম্বরের জামানায় একজন
ওলিয়ে কামেল, এত বড় আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছেন শুধু মার খেদমত করার কারণে, শুধু মার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। ওই মানুষটির নাম হলো ওয়াইস আল করনি। ওয়াইস আল করনি পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনির কে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। ওয়াইস আল করনি দুইটা হাত মালিকের দরবারে তুলতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনির দোয়া কবুল করতে দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াইস আল করনির দিলটা বড় খান, ওয়াইস আল করনির দিলটা বড় কান্দে। মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছে, পত্র লিখে পাঠাইছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনাকে দেখার জন্য দিলটা আমার বড় কান্দে, আপনাকে দেখতে আমার বড় মনে চায়, বড় মনে চায়। ও পয়গম্বর, পয়গম্বর, আপনাকে দেখে এক নজর দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ, মা বড় অসুস্থ, মা বড় অসুস্থ, মা অসুস্থ থাকার কারণে পয়গম্বর আপনার সাক্ষাৎ করতে পারি না, আপনার সাক্ষাৎ করতে পারি না। মায়ার নবীর কাছে যখন পত্র লিখে পাঠাইছে, পয়গম্বর আপনাকে দেখে সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে অংশগ্রহণ করে, সাহাবায়ে কেরাম আপনার পিছনে নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম আপনার সামনে বসেই তারা নসিহত শ্রবণ করে, আপনার কথাগুলো তারা সরাসরি আপনার কাছ থেকে শুনে। ওয়াইস আল করনি পত্রের মধ্যে লিখে পাঠাইছে, পয়গম্বর এক নজর হলো আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ, মা বড় অসুস্থ। মায়ার নবীর কাছে যখন পত্রটা গেছে, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন পত্র পড়ে আর চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। মায়ার নবী আমার হযরত উমরকে ডেকে পাঠায়, উমর যদি তোমরা ও সাহাবায়ে কেরাম উমরকে পাঠাও, উমরকে পাঠাও। সাহাবায়ে কেরাম উমরকে ডেকে পাঠান। উমর যখন মায়ার নবীর কাছে আসছে, রাহমাতুল লিল আলামিন নবী আমার উমরকে ডেকে বলে, উমর ওই কর্ণ এলাকায় বসবাস করে, ইয়ামেনের কর্ণ এলাকায় বসবাস করে আমার একজন আশিক, আমার একজন আশিক আমাকে এতটাই মহব্বত করে, আমাকে এতটাই ভালোবাসে, কিন্তু মার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে না, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। ও উমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই যে আমার জুব্বা, আমার জামাটা ওই কর্ণ এলাকার আমার ওই পাগলটারে দিবা, পাগলটারে দিবা। ওই কর্ণ এলাকার নাম হচ্ছে ওয়াইস আল করনি, এই ওয়াইস আল করনিকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিজ্ঞেস করে, পয়গম্বর আমি যদি ওয়াইস আল করনিকে দেখতে পাই, ও পয়গম্বর বলেন ওয়াইস আল করনিকে কেমনে চিনতে পারবো, কেমনে চিনবো, কেমনে চিনবো? মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর যদি ওয়াইস আল করনিকে দেখতে পাও, তাহলে দেখবা ওয়াইস আল করনির চুলগুলো থাকবে এমন এমন, ওয়াইস আল করনির সুরতটা থাকবে এমন এমন। ওয়াইস আল করনির ডান হাতটা খুলে দেখবা, ডান হাতের তালুর মধ্যে এমন এমন রেখা টানা থাকবে। মায়ার নবী আমার
দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল করনির তালাশ করতে লাগলেন এর নবীর উম্মতের দল। ও যুবক ভাই, অবিদ্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে ওয়াইস আল করনিকে কেমন সম্মান, কেমন ইজ্জত দান করলেন, কেমন সম্মান দান করলেন। মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর, যদি ওয়াইস আল করনিকে দেখতে পাও তাহলে শোনো শোনো, ওয়াইস আল করনিকে বলবা, ও ভাই ওয়াইস আল করনি, আমার গুনাহের জন্য আমার জন্য একটু দোয়া করো। মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর, তুমি ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। এমন একজন ব্যক্তিকে ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছে, অথচ মায়ার নবীর জবান মোবারকে নবী আমার বলেন, লাউ কানা বাদি নবিয়াল্লাহ কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর, নবী হইতো সেই ওমর। সেই ওমরকে আল্লাহর পয়গম্বর বলে, ওমর, যদি ওয়াইস আল করনিকে দেখতে পাও তাহলে ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। এটা এমন একটা সম্পদ, মা বাবা এমন একটা সম্পদ, শুধু মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। একটু দিলের কানটা লাগায় সোনার কপাল পোড়া, এই জমিনের উপরে যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, যার বাবা দুনিয়াতে বেঁচে আছে, এখনো যারা মা বাবার অবাধ্য, যারা মা বাবার প্লেটটাকে আলাদা করে দিছো, এ সন্তান একটু দিলের কানটা লাগায় শোনো। যখন তুমি ছোট ছিলে তোমার বাবার পকেটটাই তোমার পকেট ছিল। যখন তুমি চলাফেরা করতে পারতে, একটু একটু বড় হইছো, 5-7 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত তোমার পকেট থাকতো না, তোমার বাবার পকেটটাই তোমার পকেট হইতো। তোমার বাবার পকেট থেকে টাকা আসলে তোমার পকেটে ঢুকতো। আজ যখন তুমি টাকা কামাই করে শিখছো, তোমার পকেট আর বাবার পকেট হয় না, বাবার পকেট থাকে শূন্য, তোমার পকেট থাকে ভরা। না কপাল পোড়া মুসলমান, একটু দিলের কানটা লাগাও, মনে রাখবেন, হুমা না রুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা তোমার জন্য দুনিয়াতেও জান্নাত, আখিরাতেও জান্নাত। আর যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য অসন্তুষ্ট হয়ে যায়, একটু মনে রাখবা দুনিয়াতে তুমি সেজদা করতে 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 তোমার কপালটা যদি কালো বানায় ফেলো, এরপরও তোমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। মাকে অসন্তুষ্ট করে, বাবাকে অসন্তুষ্ট করে যদি সেজদা করতে করতে কপাল কালো বানায় দরবেশ হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি, মা ভাত পায় না, ঠিকই তুমি খাইতেছ, হজ করতেছ, বাবাই খাবার পায় না, তোমার হজ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? যতই করো লাভ নাই। এখনো অনেক মা আছে, অনেক বাবা আছে, বলতে পারে না, ফোফায়া কান্না করে, চোখের পানি ঝরায়। যে সন্তানগুলো আছো একটু চিন্তা করো, যখন তুমি দুনিয়াতে আসছো তোমার হালতটা কেমন ছিল? যখন তুমি দুনিয়াতে আসছো তোমার হালতটা কেমন ছিল? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন
মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মাই, আমার সুন্দর মুখ দেখে মাই, ব্যথা যাই যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, মা বাবার খেদমত সম্পর্কে বলতেছিলাম, মা বাবার গোলামি সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে বলতেছিলাম, মা বাবার সেবা যত্ন সম্পর্কে বলতেছিলাম। এখন অনেক কপাল পোড়া আছো যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও। কে কখন দুনিয়া থেকে বিদায় হবা কেউ বলতে পারবে না। এই জন্য অনুরোধ করে যাই রে মুসলমান, যারা মা বাবাকে কষ্ট দিছ, মা বাবার খেদমত করো না, মা বাবার কথা শোনো না। মৃত্যুর আগে একবার হলো মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। কারণ কার কখন মৃত্যু হয়ে যায়, আর যদি মালাকুল মউত সে হাজির হয়ে যায়, ওই কবরে যখন তোমাকে নামানো হবে, ওই কবর এত বড় কঠিন একটা ঘর, যেই ঘরে 99 থেকে 99টা সাপের বড় ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব। সাপ এমন একটা করে সবল মারবে, সাপের সবলে এত বড় কঠিন একটা ঘর, কঠিন একটা ঘর। কবর দিয়েই প্রথম ঘাটি, আযাবের ঘাটি শুরু হয়ে যায়। কবর এমন একটা আযাবের, ভয়ঙ্কর আযাবের একটা ঘর। সাহাবায়ে কেরাম ওই কবরের জন্য ভয়, সাহাবায়ে কেরাম কবরের জন্য কান্না করতে করতে চাদর মোবারক ভিজিয়ে ফেলতেন। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট প্রাপ্ত টিকিটধারী একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাইতেন। কবরের পাশ দিয়ে গেলে কান্না করতে করতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর মোবারক ভিজে যাইত।
হযরত উসমানকে জিজ্ঞাসা করা হলে, ও ভাই উসমান, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার বলো, কি হয়েছে তোমার বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, ওই কবরের পাশ দিয়ে গেলে আমি উসমান ঠিক থাকতে পারি না, ঠিক থাকতে পারি না, আমার কান্নায় চাদর ভিজে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চাদর ভিজে ফেলতেন। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এই জন্য অনুরোধ করে যায়, রে মুসলমান, এখনো সময় আছে, যারা মার সঙ্গে খারাপ আচরণ করো, বাবার সঙ্গে খারাপ আচরণ করো, আমি অনুরোধ করব দুনিয়াতে যাদের মা যাদের বাবা আছে তাদের অবশ্যই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মা বাবার খেদমত করে দুনিয়াতে থেকে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। মা বাবার খেদমত ছাড়া দুনিয়া থেকে গেলে শাস্তি ছাড়া রেহাই নাই। মা বাবার খেদমত ছাড়া দুনিয়া থেকে বিদায় হলে শাস্তি ছাড়া উপায় নাই। যাদের এখানে যারা বসে আছি, কমপক্ষে যাদের বাবা, যাদের জনম দুঃখিনী মা যারা বেঁচে আছে, খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। যাদের জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের জন্য কমপক্ষে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি দিল থেকেই তোমার মার কবরের পাশে গিয়ে, তোমার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো, আসমান জমিনের মধ্যে কোনো রকম কোনো পর্দা ছাড়াই তোমার দোয়াগুলো আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ।